ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আমরা গত ভিডিওতে আলোচনা করলাম আপনারা এসআইআর ফর্মটি কীভাবে পূরণ করবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা বিবাহিত মহিলা বা আপনাদের যাদের 2002-এর আগে বিয়ে হয়ে গেছে বা আপনাদের যাদের 2002-এর পরে বিয়ে হয়েছে, আপনারা এই ফর্মটি কীভাবে পূরণ করবেন। তো বর্তমানে আপনাদের ফর্মটি কোথায় যাবে, আপনাদের বাপের বাড়িতে নাকি আপনাদের শ্বশুর বাড়িতে, সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই হলো সেই ইনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্ম, যেটি আপনাদের সকলকে পূরণ করতে হবে। 4 তারিখ থেকে সমস্ত বিএলও অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে দুটি করে ইনুমিনেশন ফর্ম বা এসআইআর ফর্মটি আপনাকে দেবে। একটি আপনারা ফিল আপ করে বিএলওকে জমা দেবেন এবং অন্যটি আপনারা রেখে দেবেন। তো সম্পূর্ণ ফর্ম ফিল আপটি আপনার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই ফর্মেতে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টটি আপনাদের সামনে আলোচনা করব। প্রথম পয়েন্টটিতে বলা হয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ এই ফর্মটিতে আপনাকে যে বিএলও অফিসারটি ফর্মটি আপনাকে দিয়ে গেল, সেই বিএলও অফিসারের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, নাম এটি আগে থেকে প্রিন্ট করা থাকবে। আপনার ভবিষ্যতে কোনো অসুবিধা হলে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রথম ঘরটিতে বলা হয়েছে ইলেকট্রলস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড, অর্থাৎ আপনাদের 2002-এর লিস্টে আপনাদের বাবা অথবা আপনার মায়ের নাম যদি থেকে থাকে, সেক্ষেত্রে এখানে আপনার বাবা অথবা আপনার মায়ের নাম এবং ঠিকানাটি এখানে প্রিন্টেড করা থাকবে। এবং পাশের ঘরটি বলা হয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসি নেম, স্টেট, অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং আপনার অ্যাসেম্বলি নেম এবং অ্যাসেম্বলি নাম্বারটি এখানে প্রিন্টেড করা থাকবে। এর পাশে আছে কিউআর কোড, অর্থাৎ এখানে একটি কিউআর কোড জেনারেট করা থাকবে। এর পাশে আছে ওল্ড ফটো, অর্থাৎ আপনাদের পুরনো ফটোটি 2002-এর ভোটার লিস্টে যেটি ছিল সেটি এখানে অলরেডি প্রিন্ট করা থাকবে। এবং পাশে আছে পেস্টেড কারেন্ট ফটো, অর্থাৎ আপনাদেরকে বর্তমানে যে ফটোটি আছে, অর্থাৎ বর্তমানে একটি কালার ফটো এখানে মেরে দেবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখি, আপনাদের যাদের 2002-এর আগে বিয়ে হয়ে গেছে কিন্তু আপনারা ভোটার কার্ডটি ট্রান্সফার করেননি, অর্থাৎ ভোটার কার্ডটি আপনাদের বাপের বাড়ির সঙ্গে যুক্ত ছিল, সেক্ষেত্রে এই ফর্মটি আপনাদের বাপের বাড়ির ফ্যামিলি মেম্বারের সঙ্গেই যাবে। এবং আপনাদের যাদের 2002-এর আগে বিয়ে হয়ে গেছিলো এবং আপনারা স্বামীর ঠিকানায় ভোটার কার্ডটি ট্রান্সফার করে নিয়েছিলেন, সেক্ষেত্রে এই প্রিন্টেড ফর্মটি আপনাদের শ্বশুর বাড়িতেই যাবে। প্রথম পয়েন্টটিতে বলা হয় যে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আপনার বাবার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে আধার নাম্বার অপশনাল, অর্থাৎ আধার নাম্বারটি আপনি বসাতেও পারেন, নাও পারেন। এরপর আছে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে একটু সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এমন কোনো নাম্বার দেবেন না যে নাম্বারটা অচল বা ফোন করলে লাগবে না, কারণ বিএলও অফিসাররা ভেরিফিকেশনের জন্য আপনাকে ফোন করতে পারে। এবং পরের পয়েন্টটিতে বলা হয়েছে ফাদার্স গার্জেন নেম। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা বিবাহিত হয়ে থাকলেও এখানে আপনারা আপনাদের বাবার নাম অথবা আপনার মায়ের নামটি বসাবেন, এখানে আপনারা আপনাদের স্বামীর নামটি বসাবেন না। এরপরে আছে ফাদার্স গার্জেন এপিক নাম্বার, অর্থাৎ আপনার বাবার বা আপনার মায়ের এখানে এপিক নাম্বারটি বসিয়ে দেবেন। এপিক নাম্বারটি যদি লিস্টে সরাসরি না দেখতে পান বা না থাকে, সেক্ষেত্রে আপনারা এনে না লিখে দিবেন। মাদার্স নেম, অর্থাৎ এখানে আপনার মায়ের নামটি এখানে লিখে দিবেন। মাদার্স এপিক নাম্বার, এখানে আপনার মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিবেন। না থাকলে আপনারা এনে না লিখে দিবেন। ইফ অ্যাভেলেবেল, না থাকলে এখানে বসানোর দরকার নেই। স্পাউস নেম, অর্থাৎ এখানে আপনার স্বামীর নামটি বসিয়ে দেবেন। আপনারা যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে স্বামীর নামটি বসিয়ে দেবেন। আপনারা যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন, তো এক্ষেত্রে আপনার স্ত্রীর নামটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে স্পাউস এপিক নাম্বার, অর্থাৎ আপনারা যদি বিবাহিত মহিলা হন, সেক্ষেত্রে আপনার স্বামীর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো এখানে আপনারা সমস্ত ডিটেলসটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সমস্ত কারেন্ট ডিটেলসটি বসাবেন। এই হলো সেই গুরুত্বপূর্ণ ঘরটি, যেটি আপনাদের খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে। আপনাদেরকে বলে রাখি, এই ঘরটি তারাই ফিল আপ করবেন যাদের 2002-এর লিস্টের নাম আছে, এবং যাদের 2002-এর লিস্টের নাম নেই, বাবার বা মায়ের নাম আছে, সেক্ষেত্রে আপনারা এই পাশের ঘরটি ফিল আপ করবেন। তো 2002-এর লিস্টে যদি আপনাদের নাম থাকে, আপনি আপনার নামটা লিখে দিবেন। এরপর এপিক নাম্বার যদি থাকে আপনি লিখে দিবেন, যদি না থাকে ঘাটানোর দরকার নেই, সেক্ষেত্রে আপনি এখানে এনে না লিখে দিবেন। এরপর আছে রিলেটিভ নেম, অর্থাৎ আপনার বাবার নামটি, অর্থাৎ আপনার নামের সোয়াসুজি আপনার পিতার নামটি এটি লেখা আছে, সেটি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে রিলেশনশিপ, অর্থাৎ এখানে আপনি ফাদার লিখে দিবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন। এরপর আছে স্টেট, যেখানে আপনি রাজ্যের নামটি লিখে দিবেন, ওয়েস্ট বেঙ্গল। এরপর আছে এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার বা বিধানসভা নাম্বার। তো আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনাদের 2002-এ যে অ্যাসেম্বলি নাম্বারটি ছিল সেটি যদি বর্তমানে চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ঘাবড়ানোর দরকার নেই। আপনার 2002-এ যে অ্যাসেম্বলি নাম্বারটি ছিল, আপনারা 2002-এর সেই বিধানসভা নামটি এখানে বসাবেন। এরপর আছে এসি নাম্বার, অর্থাৎ আপনার অ্যাসেম্বলি নাম্বারটি। এরপর আছে পার্ট নাম্বার, এরপর আছে সিরিয়াল নাম্বার। আপনাদেরকে আমি ফর্মেতে দেখিয়ে দেবো এই ঘরটি আপনারা কীভাবে পূরণ করবেন। 2002-এর লিস্টটি, অর্থাৎ 2002-এর ভোটার লিস্টটি, এই লিস্টে আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কীভাবে খুঁজবেন আমরা দেখিয়ে দেবো। ফর্মেতে প্রথম পয়েন্টটিতে বলা হয়েছে এসি নেম, অর্থাৎ আপনারা 2002-এর লিস্ট দেখতে পাবেন। 2002-এর লিস্টের ওপরে বাঁ দিকে লেখা আছে আপনার বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, অর্থাৎ আপনার এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমটি আপনি এটি বসিয়ে দেবেন।
যেটি উপরে লেখা আছে, অর্থাৎ আপনার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নাম্বারটি আপনি এখান থেকে নোট করে প্রথম ঘরটিতে বসিয়ে দেবেন। এবং এই ফর্মের সেকেন্ড ঘরটিতে বলা হয়েছিল পার্ট নাম্বার অর্থাৎ অংশ নাম্বার। 2002 লিস্টের উপরে ডান দিকে দেখতে পাবেন লেখা আছে অংশ নাম্বার, অর্থাৎ অংশ নাম্বারটি হলো এখানে পার্ট নাম্বার। তো আপনি পার্ট নাম্বারের ঘরে এই অংশ নাম্বারটি লিখে দেবেন। এবং ফর্মে যে 3 নম্বর ঘরটিতে বলা হয়েছে সিরিয়াল নাম্বার, এখানে বাঁ দিকে দেখবেন লেখা আছে 1, 2, 3, 4 করে পরপর যে সিরিয়াল ওয়াইজ লেখা আছে, অর্থাৎ 46, 47, 48 এইগুলি হলো আপনার সিরিয়াল নাম্বার। আপনার নামের সোজাসুজি কোন সিরিয়াল নাম্বারটি আছে সেই সিরিয়াল নাম্বারটি আপনি ফর্মের 3 নম্বর ঘরটিতে বসিয়ে দেবেন। এইভাবে আপনি এসি নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার খুব সহজেই আপনি লিস্ট থেকে খুঁজে ফর্মটিতে পূরণ করে দেবেন। তো যাদের ক্ষেত্রে এখানে ভোটার লিস্টের নাম্বার লেখা নেই তাদের ক্ষেত্রে অসুবিধা কিছু নেই। যেখানে ভোটার লিস্টের নাম্বার চাওয়া হয়েছে সেই অংশটিতে আপনারা এনে না, এইভাবে আপনি খুব সহজেই এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার স্টেপ বাই স্টেপ লিখে নেবেন, যেটি আপনাকে দেখালাম। এর পরের ডিটেলসে আছে 2002 লিস্টে আপনাদের নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের নাম আছে, সেক্ষেত্রে আপনি এই ঘরটি পূরণ করবেন। প্রথমে বলা হয় যে নেম, অর্থাৎ এখানে আপনি আপনার বাবা অথবা আপনার মায়ের নামটি এখানে লিখে দিবেন। এরপর আছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি আপনি লিখে দিবেন, না থাকলে অসুবিধা নেই আপনি এখানে না লিখে দিবেন। এরপর আছে রিলেটিভ নেম, অর্থাৎ আপনার বাবা অথবা আপনার মায়ের নামটি এখানে লিখে দিবেন। এরপর আছে রিলেশনশিপ, অর্থাৎ তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটি এখানে লিখে দিবেন। এরপর আছে ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন। এরপর আছে স্টেট, এখানে আপনি রাজ্যের নামটি লিখে দিবেন, ওয়েস্ট বেঙ্গল। এরপর আছে এসি নেম, অর্থাৎ আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, অর্থাৎ আপনার বিধানসভা নামটি 2002 যেই বিধানসভা নামটি ছিল সেটি এখানে বসাবেন। চেঞ্জ হয়ে গেলেও সেক্ষেত্রে আপনি 2002 নামটি এখানে বসাবেন। এরপর আছে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অর্থাৎ আমি 2002 লিস্টে যেভাবে দেখালাম এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার স্টেপ বাই স্টেপ বসিয়ে নেবেন। তো এই ঘরটি আপনারা 2002 লিস্ট অনুযায়ী পূরণ করবেন। তো আমি আরেকবার আপনাদের বলে রাখি, তো এই ঘরটি আপনারা পূরণ করবেন যাদের আপনাদের 2002 লিস্টে নাম আছে তারা এটি পূরণ করবেন। এবং এই ঘরটি পূরণ করবেন তারা যাদের 2002 লিস্টের নাম নেই কিন্তু তাদের বাবা মায়ের নাম আছে, সেক্ষেত্রে আপনারা এই ঘরটি পূরণ করবেন। ফর্মটি পূরণ করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার, লেফট থাম্ব, ইমপ্রেশন অফ ইলেক্টর অফ এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, মেনশন রিলেশনশিপ উইথ ডেট। অর্থাৎ ফর্মটি আপনার পূরণ করা হয়ে গেলে এখানে আপনি সই করে দেবেন, অথবা আপনি সই না করতে পারেন, এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন এবং ডেটটিও বসিয়ে দেবেন। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, আপনারা যদি অন্য কারোর ফর্মটি ফিল আপ করে থাকেন যিনি বাড়িতে নেই অথবা কাজের সূত্রে বাইরে আছেন, তো আপনারা সইটি এখানে করে দেবেন এবং পাশে আপনি লিখে দিবেন যে আপনি ফর্মটি পূরণ করলেন, আপনি যার কে হন সেটি এখানে পাশে লিখে দিবেন। এইভাবে ফর্মটি পূরণ করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে বিএলও সিগনেচার, অর্থাৎ বিএলও অফিসার যিনি এটা ভেরিফাই করবেন। সম্পূর্ণ আইডেন্টিফিকেশন হয়ে গেলে সেক্ষেত্রে বিএলও অফিসার এখানে সই করে দেবে। সই করা হয়ে গেলে আপনাদের ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনারা এই এসআইআর ফর্মটি পূরণ করতে পারবেন। তো আপনাদের যাদের 2002 লিস্টে নাম নেই বা আপনাদের বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে আপনারা 11টি এবং অতিরিক্ত একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে। বন্ধুরা এই ছিল আজকের এই ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওটি, অর্থাৎ আপনারা বিবাহিত মহিলারা কীভাবে ফর্মটি পূরণ করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন।